নমস্কার, আমি পার্থ, আপনাদের প্রিয় বরিস। একটা প্রশ্ন আমাদের কাছে প্রায় আসে এবং আমরা প্রায় শুনি। ইনফ্যাক্ট আমার কাছে অনেকবারই প্রশ্নটা এসছে যে আমরা বেসিক্যালি ডিফারেন্স বুঝতে পারি না। অনেকে আমরা বলি আমরা ভোগ খাচ্ছি, আমরা ভোগ নিয়ে যাচ্ছি, আমরা প্রসাদ বিলি করছি, আমরা নৈবেদ্য দিচ্ছি করি। আমার কাছে অনেকবারই প্রশ্নটা এসছে, তাই আজকে মনে হলো এই ভিডিওর মাধ্যমে আমাদের একটা জিনিস জানানো দরকার আছে, একটা জিনিস ক্ল্যারিফিকেশনের দরকার আছে। ভোগ জিনিসটা কি আদৌ, এবং সবথেকে বড় কথা, তিনটে পার্ট আছে: নৈবেদ্য, ভোগ এবং প্রসাদ। এই তিনটে জিনিস কিন্তু এক নয়, কিন্তু তিনটে একই সূত্রে বাঁধা। আগে জেনে নিই নৈবেদ্য কাকে বলে। কোনো জিনিস আমি যেটা নিবেদন করছি, আমি ঠাকুরকে ফল দিচ্ছি, ফুল দিচ্ছি, অন্ন বানিয়ে দিচ্ছি, যেটা আমি নিবেদন করছি সেটা হচ্ছে নৈবেদ্য। যে ঠাকুরের কাছে এটা যাচ্ছে, ভগবানের কাছে এটা যাচ্ছে। ভোগ একমাত্র ভগবান নিজে করতে পারে। ভোগ জিনিসটা কি? ধরুন আমি একটা সম্পত্তি ভোগ করছি, আমি খাবারটা ভোগ করছি, আপনি ওই জায়গায় আনন্দটা ভোগ করছেন বা উপভোগ করছেন। ভোগটা একটা মানুষ বা ভগবান কোনো জিনিসকে সেই সময় যেটা উপলব্ধি করে বা নিজে আনন্দ করে। আর প্রসাদ হচ্ছে ঠাকুরকে নৈবেদ্য দেওয়ার পর ঠাকুর সেটা ভোগ করার পর যেটা থাকে, যেটা ফিরে আসে, সেটা হচ্ছে প্রসাদ। তো ভোগ, সবার আগে নৈবেদ্য, ভোগ এবং প্রসাদ, এই তিনটে জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। যেহেতু আমাদের পুজো বাড়ি এবং পুজো নিয়ে আমাদের কালচার হয়, এবং আমার কাছে আপনি দেখবেন আমার অনেক পুজো নিয়ে ভিডিও আসে। এই প্রশ্নটা আমার কাছে অনেকবার এসছে। হ্যাঁ, আমি অনেকবার হয়তো উত্তর দিতে পারিনি, কিন্তু রিসেন্টলি আমার কাছে প্রশ্নটা অনেকবার এসছে যে আপনারা বলেন যে প্রসাদ বিলি করছি, ভোগ নয় কেন? তো সেই জন্যে আমার মনে হলো এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা খুব দরকার। কারণ আমরা খুব বাজেভাবে গুলিয়ে ফেলি কাকে ভোগ বলে, কাকে প্রসাদ বলে। আশা করি আপনাদের বুঝতে খুব সুবিধা হয়েছে। নৈবেদ্য, আমি আবার বলছি, নৈবেদ্য যেটা দেওয়া হচ্ছে, আপনি এটা নিবেদন করছেন ঠাকুরকে, ভগবানকে, আপনি যে ধর্মে বিশ্বাসী হোক, যাকে আপনি দিচ্ছেন, যেটা তিনি এনজয় করছেন তাকে বলছে ভোগ, এবং ভোগটা যখন ফিরে আসছে তার কাছ থেকে তাকে বলছে প্রসাদ। তো তিনটে স্টেজ, একটাই জিনিস, কিন্তু সেটা একবার আপনার তরফ থেকে যাচ্ছে, তিনি এনজয় করছেন এবং সেটা ফিরে আসছে আপনার কাছে। এই টোটাল তিনটে যখন তিনবার হচ্ছে তখন তার তিনটে তিন রকম নাম। আশা করি আর বুঝতে অসুবিধা হবে না, এবং পরবর্তীকালে আপনারা সঠিক জিনিসটাকে চিহ্নিত করতে পারবেন। এইরকম প্রচুর আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে যেগুলো আপনারা আমাকে বিভিন্ন সময় করেছেন। কারণ আমার আগে একটা রেগুলার চলতো মনের কথা বলে, মাঝখানে কিছু অসুবিধার কারণে আমি বন্ধ করে দিয়েছিলাম বা পজ রেখেছিলাম, কিছুদিন বাদে শুরু করব বলে, আবার করা হয়নি। কিন্তু আপনাদের প্রচুর আমি SMS পেয়েছি, হোয়াটসঅ্যাপ পেয়েছি, মেসেঞ্জারেও আমি রিকোয়েস্ট পেয়েছি যে আবার শুরু করার জন্য, এবং আপনাদের অনেকগুলো প্রশ্ন আপনারা যেগুলো করেছেন সেগুলোকে ক্ল্যারিফাই করা দরকার আছে। আমি করব, আমি রেগুলার বেসিসই করব। আগামীকাল থেকে শুরু হবে। ধরুন এই সময় আপনারা পাবেন কমন কিছু কোয়েশ্চেনকে আমি এক জায়গায় করে এক এক করে উত্তর দিয়ে থাকবো। কাজে আপনাদের নিশ্চিন্ত থাকুন, আপনাদের যদি কোনো যে প্রশ্নগুলো ছিল আমি সক্রিয়ভাবে উত্তর দেব। হয়তো একটু আগে পরে হবে, তার জন্য ক্ষমা করবেন, কারণ আমি অনেকদিন গ্যাপ দিয়ে দিয়েছিলাম, অনেকগুলো প্রশ্ন জমে আছে। ইনফ্যাক্ট আরও একদিন জানিয়ে রাখছি, আমি আগে ছিল, আমি আগেও বলেছিলাম, আপনার যে প্রশ্ন আছে আপনি যদি নিজে না চান আপনার নাম আমি ডিসক্লোজ করব না। কারণ অনেকেই লজ্জা পান, যে অনেকে ভাবে হ্যাঁ আমি কি জানি না, এটা লোকে ভাববে আমি জানি না, আমি কেন প্রশ্নটা করছি। কোনো দরকার নেই, আপনার প্রশ্ন আপনি করুন, আপনার উত্তর দেওয়ার দায়িত্বটা আমার। কারণ জানবেন কোনো উত্তর দেওয়ার আগে আমি নিজে স্টাডি করি, তবে উত্তরটা দিই, এবং আপনি না চাইলে আপনার নাম ডিসক্লোজ হবে না, এটা আমার গ্যারেন্টি। তবে হ্যাঁ, অনেক জমে আছে, হয়তো আপনার প্রশ্নটা একদিন পরে বা কাউটা একদিন আগে হলো, সেই নিয়ে কাইন্ডলি মন খারাপ করবেন না। একটু রেগুলারাইজ হয়ে গেলে অসুবিধা হবে না। আপনারা আমায় কন্ট্যাক্ট করতে পারেন, আমার ইমেল আইডি আছে, দেখবেন আমি লাস্টে দিয়ে দেবো, solutioncall535@gmail.com, বা আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 8017999007। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, ইমেলে জানাতে পারেন, বা আপনি মেসেঞ্জারেও
নক করতে পারেন। মেসেঞ্জার যদি করেন আমাকে একবার জানিয়ে দেবেন, কারণ আমি মেসেঞ্জার হালে কালে খুলি, একটু কাইন্ডলি আমার জানিয়ে দেবেন এবং রেগুলার বেসিস আপনারা এটা পাবেন। আশা করি আজকে যেটা আমি বললাম ভোগ, নৈবেদ্য এবং প্রসাদের মধ্যে ডিফারেন্সটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি মনে হয় যে আরও কোনো ক্ল্যারিফিকেশন দরকার আমায় জানাবেন, আমি নিশ্চয়ই জানাবো। এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকেও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রশ্ন আমাকে জানান, চেষ্টা করবো তার সলিউশন দেওয়া যায়। নমস্কার।